খিরাইকে কিন্তু এখন টক্কর দিচ্ছে নদিয়ায় অবস্থিত রানাঘাটের চাপড়া, যেখানে এত সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছে যে দেখলে মন প্রাণ দুটোই ভরে যাবে। আর এত পরিমাণে মানুষ ওখানে ভিড় করছে, তাই আমরাও ভাবলাম যে যাই। তাই জন্য একদম দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি, কারণ দুপুরবেলায় না গেলে তো আর সন্ধে হয়ে যাবে, তাই কিছু ফটো ভিডিও করতে পারবো না। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর রেডিও হয়ে গেছিলাম আমি। আর এখানে কিন্তু ছিল আমার ফেভারিট খাবার চুনো মাছ, যেটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে রাস্তায় বেরিয়ে পড়ে গেছিলাম একটা প্রবলেমে, মানে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। তাই আর কী করবো, এখান থেকে দেখো মেন রোডে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমি আর অনু, আর ও হাঁটতে হাঁটতে গিয়ে আগে আগে তেলটা ভরার জন্য যাচ্ছিলো। মানে সত্যি যে কি একটা হাসির মুহূর্ত ছিল, বাট হাসির মুহূর্ত ছিল, কিন্তু আমরা ভাবছিলাম ওইদিকে যেতে লেট হয়ে যাচ্ছে, কারণ ওইদিকে তো অন্ধকার হয়ে যাবে, যেহেতু শীতের বেলা, আর শীতের বেলায় কিন্তু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই আমরা যত তাড়াতাড়ি পারছিলাম যাওয়ার কিন্তু চেষ্টা করছিলাম। আর দেখো পুরো রাস্তা কিন্তু তখন রোদ রোদ ছিল, হালকা হালকা কিন্তু ফাঁকা ছিল, বাট ওই পার কী করে হবে সেটাই বুঝতে পারছিলাম না, কারণ হেঁটে হেঁটে বড় বড় গাড়ি যাচ্ছে, বুঝতেই পারছো। যাই হোক, তোমরা যারা যাওনি এখনও চাপড়াতে যেতে পারো, বাট আমার খুব একটা ভালো লেগেছে সেটাও বলবো না, বা খুব একটা ভালো লাগেনি সেটাও বলবো না। অনেকটাই ভেতরে ছিল, রানাঘাটের ওই সাইডটাই ছিল, মানে 3 নম্বর প্ল্যাটফর্ম বা 4 নম্বর প্ল্যাটফর্ম, যাই হোক আমি ঠিক জানি না, ওই দিকটাই ছিল আর কি। তারপরে আমরা পৌঁছে গেলাম চাপড়ার আশেপাশে। রানাঘাট থেকে মিনিমাম ওই 20-25 মিনিট টাইম লাগবে বাইকে। আমরা বাইকে গেছিলাম, মানে স্কুটিতে গেছিলাম, স্কুটিতে সেই টাইম লাগবে। আর আমরা কিন্তু ভীষণ সেজেগুজে গেছে, সেখানে গিয়ে দেখি শুধু আমরা নয় প্রত্যেকেই। আর এখানে ঢুকে দেখলাম চারিপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান বসে, যেন মোমো, চপ, বেগুনি, ভুট্টা, আলু কাবলি, ঘুগনি, কানের দুল, তারপরে এমনি নর্মালি দোকান। আর ফুলের জায়গায় গেছি, ফুল গাছ তো থাকবে, এছাড়াও মাখা, মানে পেয়ারা মাখা, আমড়া মাখা, নানান রকমের জিনিস কিন্তু বসেছিল। আর ঢুকতে গিয়ে দেখি পাঁপড় ভাজা, ভুট্টা, আর তাজা তাজা ফুলগুলোও কিন্তু ছিল, অনেকে সেই মাথার ওপরে দেয়, ওগুলোও কিন্তু ছিল, আমিও কিনেছিলাম। তো চলো সবটাই শেয়ার করবো। আর এখানে গিয়ে দেখি পিঠেও হচ্ছে, যেহেতু শীতকাল, আর শীতকালে পিঠে কার কার ভালো লাগে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওতে দেখছিলাম যে চাপড়ায় ঢুকতে নাকি 20 টাকা করে টিকিট নিচ্ছে, মানে ফুলের বাগানগুলোয় ঢুকতে, কিন্তু একদমই না, আমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকাই নেওয়া হয়নি। এইসব ভুলভাল তথ্য ছড়াবে না, হয়তো আগে নিয়েছিল বাট এখন কিন্তু নিচ্ছে না। আর অবশ্য ফুলের বাগানগুলো ঢুকতেও দিচ্ছিল না, কারণ ফুলের বাগানগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। সাধারণ মানুষরা ঢুকে একদম ফুল গাছগুলোকে দেখছিলাম নষ্ট করে দিয়েছিল। তাই জন্য বাইরে থেকেই ফুলের সৌন্দর্য উপভোগ, নষ্ট কেউ করবেন না। দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুলের চাষ হচ্ছে, পুরো তাজা ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে, মানে মানে গাছে রয়েছে, এটাই বেশি ভালো লাগছিল। আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, আমার চারিপাশ দেখেই তোমরা বুঝতে পারছো যে সেই ভিড় ছিল, মানে কোন ভিড় এত পরিমাণে ছিল। যাই হোক, আমরা কিন্তু